হাই বন্ধুরা, তো চলো নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা এখানে চা খাচ্ছি, গরম গরম চা, ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। এই দেখো ধোঁয়া ওঠা চা, একদম মানে সকালবেলা মাইন্ড ফ্রেশ করে দেওয়া। আর এত ঠান্ডার মধ্যে সত্যি মানে চা কিন্তু আমি সচরাচর একদমই পছন্দ করি না। দুধ চা খুব কম, ঠান্ডা হলে খাই, ঠান্ডা লাগলে খাই, এরকম একটা ব্যাপার। তার মধ্যে মানে আজকে যেন অমৃত লাগছে চাটা। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নিউ বাবা মন্দির। তো এই যে আমরা নিউ বাবা মন্দিরের সামনেই একদম আছি, এখানে অনেক ফৌজিদের দেখছি। আর এই দেখো নিউ বাবা মন্দিরের সামনেটা কতটা সুন্দর, একদম সাদা মেঘে ঢাকা। তো এই যে এবার আমরা নিউ বাবা মন্দিরের মধ্যে ঢুকবো। তো চলো, তার আগে জুতো টুতো সব কিছু খুলে নিয়েছি। এটা মন্দির, তার জন্যে সাইডে ঘর আছে, সেখান থেকে জুতো খুলে নিয়েছি। আর জুতোটা খোলার পরে কি বলবো বন্ধুরা, এতটা ঠান্ডা লাগছে, মানে পা যেন সিঁড়ি দিয়ে উঠছেই না। আর আমি তো শুজের মধ্যে মোজা পরিনি, বরটাও মোজা পরে নিয়েছিল, ওরটাও একটু কম আছে প্রবলেমটা। কিন্তু আমার মানে পা ফেলতেই পা জ্বলে যাচ্ছিলো একদম, এক এক করে উঠতে উঠতে। তো চলো দেখি ভিতরে কি আছে। আমি তো ভীষণ আগ্রহী ভিতরে কি আছে সেটা দেখার জন্যে। তো তোমরা কারা কারা এই নিউ বাবা মন্দির বা ওল্ড বাবা মন্দির এর স্টোরিটা জানো, অবশ্যই জানিও কেউ জেনে থাকলে। আমি এর আগে অবধি জানতাম না, কিন্তু যাওয়ার পরে জানলাম। এই দেখো ঢোকেই মাত্র হনুমানজির ছবি, আর এই যে কত ড্রেস। এই যে এখানেই হয়তো বসে থাকতো বাবা মন্দিরের বাবা। যাই হোক, আমাদের অতটা সাহস ছিল না সত্যি কথা বলতে যে ভিতরটা মানে ঘুরে দেখবো। আর আমার পিছন দিয়ে দেখো আরেকজন ফৌজি আসছিলেন, ভিডিওটা যাই হোক ক্যাপচার হয়ে গেছিলো। আর এই যে লাভছি এখন প্রত্যেকটা ঘন্টা বাজিয়ে বাজিয়ে, মানে ভিতরটা না একদম গা ছমছমে একটা ব্যাপার। আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা গেছি, একদম কোনো লোক ছিল না তখন। পরে এক এক করে ট্যুরিস্ট যাচ্ছিল, কিন্তু আমরা যে টাইমে রুমটার মধ্যে গেছি গা সত্যিই যেন কেমন একটা ভার হয়ে যাচ্ছিল, ছমছম করছিল, যার জন্য আর পুরোটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। ওই সাইডে খাট টাট ছিল, অনেক কিছু বসার জায়গা, চেয়ার ছিল। তো এই যে হচ্ছে মন্দিরটা, এখানে ওই যে দেখে নাও নিউ বাবা মন্দিরের বাবার ছবি, মূর্তি আছে এখানে। তো চলো, আমাদের নিউ বাবা মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে এগোই, দেখি সামনের দিকে কি আছে, সেখানে যাব আমরা এবারে। নিউ বাবা মন্দিরের পর মানে আমি ভাবছি, আশা করছি ওল্ড বাবা মন্দিরটাই পড়বে আগে। যাই হোক, এই দেখো কি সুন্দর না জায়গাটা। আর এটার জায়গাটা কে কে চেনো বলো, এটা হচ্ছে হাতিবাগান লেক, যেখানে এই সরোবরটা হাতির মতো চিহ্ন বলে, ওই যে ওইদিকে সুঁড় এইদিকে পা, এর জন্যই নাকি এই লেকটার নাম হাতিবাগান, জায়গাটার নাম কুপুপ। তো যাই হোক, আমরা কুপুপে চলে এসেছি। আর আমরা সকালবেলায় শুধুমাত্র ওই 1 কাপ চা খেয়েই বেরিয়েছি, তার কারণে চেষ্টা করছিলাম একটু টিফিন পাওয়া যাবে কি না, তাহলে একটু ম্যাগি ট্যাগি খেতাম। কিন্তু এখানে কোনো রেস্টুরেন্ট বলো দোকান বলো কোনো কিছুই এখন ওপেন হয়নি। আর যে কটা ওপেন হয়েছে সবে বানাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মোমো থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। দেখতেই পাচ্ছ কতটা সকাল, আর হালকা হালকা এদিকে দেখছি বৃষ্টিও হয়েছে। তো চলো, আমরা কুকুর থেকেও বেরিয়ে গেলাম, হাতিবাগান লেকের নিচে টিচে আর কোথাও গেলাম না, উপর থেকেই জাস্ট দেখে বেরিয়ে যাচ্ছি। আর ওই যে কি দেখা যাচ্ছে, এগুলো সত্যি কি আমরা বরফ দেখতে পাবো? মনে হচ্ছে পাহাড়ের উপরে মনে হচ্ছে ওগুলো বরফ বরফ। এটা দেখে মানে সত্যি কথা বলতে এতটা আনন্দ লাগছে, কি বলবো, দারুণ দারুণ আর মজা লাগছিল যে সত্যিই দেখতে পাবো কি, সত্যিই দেখতে পাবো কি, মানে এরকম মে মাসের লাস্টের দিকে এসে বরফ দেখতে পাবো এই আশা নিয়ে যেন ড্রাইভারকে বলছিলাম যে আর এক মুহূর্ত ভালো লাগছে না, তাড়াতাড়ি এগিয়ে চলো সামনের দিকে, কখন যদি দেখতে পাই, যদি দেখতে পাই, এরকম একটা ব্যাপার। তো দূরের পাহাড়ে দেখছি আছে, তো আমি শুধু বরকে জিজ্ঞেস করছিলাম, কারণ আমি জানি না এরপরে কোথায় যাওয়ার ছিল।